একটু দাঁড়াও, ঠিক এই মুহূর্তে নিজের নাকের দিকে একটু মনোযোগ দাও। তুমি কি জানো এই মুহূর্তে তুমি কোন নাক দিয়ে শ্বাস নিচ্ছ? জানো না, তাই তো? কিন্তু আমি যদি তোমাকে বলি, তোমার নাকের ভেতরেই লুকিয়ে আছে এমন একটা গোপন সুইচ, যা অন বা অফ করে হাজার বছর আগের যোগীরা তাদের ব্রেন, ইমোশন, এমনকি নিজের ভাগ্যকেও বদলে ফেলতে পারতেন। শুনে মনে হচ্ছে কোনো কল্পকাহিনী। একদমই না, এটা পিওর সায়েন্স। প্রাচীন যোগশাস্ত্রের এমন এক গভীর রহস্য, যা আজকের মডার্ন সায়েন্সও অক্ষরে অক্ষরে মেনে নিচ্ছে। আজ আমি তোমার সামনে এমন এক সিক্রেট রিভিল করতে যাচ্ছি, যেখানে প্রাচীন ভারতীয় যোগ বিজ্ঞান আর আধুনিক রিসার্চ এসে এক বিন্দুতে মিলেছে। আমরা কথা বলছি স্বর যোগ নিয়ে, এমন এক বিদ্যা যা এতটাই সিক্রেট ছিল যে শুধুমাত্র হাতে গোনা কয়েকজন যোগ্য শিষ্যকেই এটা শেখানো হতো। হিমালয়ের গভীর গুহায় প্রাচীন আশ্রমে বসে ঋষি মুনিরা এই রহস্য খুব ভালো করেই জানতেন। তারা বুঝতেন, আমাদের নাক শুধুমাত্র শ্বাস নেওয়ার কোনো সাধারণ যন্ত্র নয়। এটা আসলে আমাদের পুরো শরীর, আমাদের ব্রেন আর আমাদের এনার্জির এক মাস্টার কন্ট্রোল প্যানেল। শিব সরোদয়, ঘেরন সংহিতা আর হঠযোগ প্রদীপিকার মতো প্রাচীন টেক্সটগুলোতে এই বিজ্ঞানের খুব ডিটেইল বর্ণনা দেওয়া আছে। কিন্তু প্রশ্ন হল, শত শত বছর পর আজ আমরা এই নলেজ থেকে এতটা দূরে কেন? একটু ভেবে দেখো, আজকের এই ফাস্ট পেস্ট লাইফে তুমি আসলে কি করছো? সকালে উঠেই হাতে স্মার্টফোন, এরপর অফিসের টেনশন, ট্রাফিকের স্ট্রেস, আর রাতে বিছানায় এপাশ ওপাশ, ঘুম নেই, মাথায় ঘুরছে হাজারো চিন্তার তুফান। তুমি তোমার নিজের শরীর আর শ্বাস প্রশ্বাস থেকে পুরোপুরি ডিসকানেক্টেড হয়ে গেছো। ডাক্তাররা তো খুব সহজেই বলে দেন, স্ট্রেস কমাও। কিন্তু কিভাবে? ওষুধ খেয়ে, মেডিটেশন করে, নাকি যোগ ব্যায়াম করে? কিন্তু কেমন হবে যদি বলি, তোমার ভেতরে আগে থেকেই একটা ইনবিল্ট সুইচ বসানো আছে, একটা বায়োলজিক্যাল রিমোট কন্ট্রোল, যাকে তুমি যে কোনো সময়, যে কোনো জায়গায়, কোনো স্পেশাল প্রস্তুতি ছাড়াই ইউজ করতে পারো। এই সুইচ এতটাই পাওয়ারফুল যে তুমি যদি রাগে ফেটে পড়ো, জাস্ট এই সুইচটা প্রেস করো, তুমি শান্ত হয়ে যাবে। রাতে ঘুম আসছে না, এটাকে অ্যাক্টিভেট করো, গভীর ঘুম চলে আসবে। কাজে ফোকাস করতে পারছো না, সুইচ অন করো, কনসেন্ট্রেশন লেভেল স্কাই রকেট হয়ে যাবে। এমনকি শরীরে খুব গরম বা খুব ঠান্ডা লাগলে এই সুইচ তোমার বডি টেম্পারেচারও কন্ট্রোল করতে পারে। কিন্তু দাঁড়াও, আমি এখনই তোমাকে বলবো না এই সুইচটা আসলে কি, কারণ তার আগে তোমাকে বুঝতে হবে আমাদের পূর্বপুরুষরা কেন এটাকে এতটা সিক্রেট রেখেছিলেন, আর কিভাবে আজকের আধুনিক বিজ্ঞান এই প্রাচীন জ্ঞানকে প্রমাণ করছে। তাই নিজেকে প্রস্তুত করে নাও, কারণ আগামী কয়েক মিনিটে তোমার লাইফ সম্পূর্ণ বদলে যেতে চলেছে। জাস্ট এই মুহূর্তে একটা ছোট এক্সপেরিমেন্ট করো। তোমার একটা আঙুল তোমার বাঁ নাকের ঠিক নিচে রাখো এবং শ্বাস ছাড়ো। এরপর ডান নাকের নিচে আঙুল রেখে শ্বাস ছাড়ো। কি নোটিস করলে একটা নাক অন্যটার চেয়ে একটু বেশি খোলা, তাই না? একটা দিয়ে একটু বেশি বাতাস বের হচ্ছে আর অন্যটা দিয়ে কম। ঠিক এটাই হলো সেই সুইচ। তোমার নাকের ভেতরে প্রতি 90 থেকে 120 মিনিট পর পর এটা বদলাতে থাকে। কখনো বাঁ নাক বেশি অ্যাক্টিভ থাকে, আবার কখনো ডান নাক। মডার্ন সায়েন্সের ভাষায় একে বলা হয় নেজাল সাইকেল, আর প্রাচীন যোগশাস্ত্রে একেই বলা হয় স্বরযোগ। আমাদের মুনি ঋষিরা হাজার হাজার বছর আগেই এই মেকানিজম ডিকোড করে ফেলেছিলেন। তারা দেখেছিলেন, যখন ডান নাক অর্থাৎ ডান নাসিকা বেশি অ্যাক্টিভ থাকে, তখন তাকে বলে পিঙ্গলা নারী বা সূর্য নারী। এটা তোমার শরীরের ভেতর ঠিক সূর্যের মতোই কাজ করে। এর ফলে শরীরে গরম বাড়ে, এনার্জি লেভেল বুস্ট হয়। তুমি অনেক বেশি অ্যাক্টিভ, অ্যালার্ট আর লজিক্যাল হয়ে ওঠো। ফিজিক্যাল কোনো কাজ করার ক্ষমতা বহু গুণ বেড়ে যায়। আর এর সাথে সাথে তোমার ডান মস্তিষ্ক অর্থাৎ লেফট ব্রেন অ্যাক্টিভ হয়ে যায়, যা লজিক, ম্যাথমেটিক্স আর অ্যানালাইসিসের সাথে যুক্ত। অন্যদিকে যখন তোমার বাঁ নাক বেশি অ্যাক্টিভ থাকে, তখন তাকে বলে ইরা নারী বা চন্দ্র নারী। এটা চাঁদের মতো শীতল এনার্জি ফ্লো করে। শরীরে একটা ঠান্ডা ভাব আসে, মন একদম শান্ত হয়ে যায়। তোমার ক্রিয়েটিভিটি বাড়ে, ইমোশন ব্যালেন্স থাকে। আর এই সময়ে তোমার বাঁ মস্তিষ্ক
অর্থাৎ রাইট ব্রেন অ্যাক্টিভ থাকে, যার সরাসরি কানেকশন রয়েছে আর্ট, মিউজিক আর ইমাজিনেশনের সাথে। এবার আসল চমকটা শোনো, মডার্ন নিউরোসায়েন্সও ঠিক এই কথাটাই প্রুফ করেছে। রিসার্চে দেখা গেছে, তুমি যখন ডান নাক দিয়ে শ্বাস নাও তখন তোমার ব্রেনের বাঁ দিক বা লেফট হেমিস্ফিয়ার বেশি অ্যাক্টিভ হয়ে যায়, আর যখন বাঁ নাক দিয়ে শ্বাস নাও তখন রাইট হেমিস্ফিয়ার অ্যাক্টিভ হয়। এটা কোনো কোইন্সিডেন্স নয়, এটা পিওর সায়েন্স। আমাদের নাক সরাসরি আমাদের ব্রেনের সাথে ওয়্যার্ড। এখন প্রশ্ন হলো, এটাকে তুমি চিনবে কিভাবে আর কন্ট্রোলই বা করবে কিভাবে? চেনার উপায় তো খুব সিম্পল, হাতের তালু নাকের নিচে এনে শ্বাস ছাড়ো, যেদিক দিয়ে বেশি হাওয়া বেরোবে সেটাই এখন অ্যাক্টিভ। কিন্তু আসল গেম চেঞ্জার হলো কখন কোন নাক ইউজ করবে সেটা জানা। ডান নাক বা পিঙ্গলা তখন ইউজ করবে যখন সকালে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে, কোনো হেভি এক্সারসাইজ বা ফিজিক্যাল ওয়ার্ক করতে হবে, এক্সাম দিতে বসবে বা খুব ডিপ পড়াশোনা করতে হবে, কোনো ইম্পর্ট্যান্ট মিটিং বা প্রেজেন্টেশন থাকলে, এমনকি ঠিক খাবার খাওয়ার আগেও ডান নাক অ্যাক্টিভ থাকা জরুরি, কারণ এটা তোমার ডাইজেশন প্রসেসকে স্ট্রং করে। আর বাঁ নাক বা ইরা কখন ইউজ করবে? ঠিক ঘুমাতে যাওয়ার আগে, মেডিটেশন করার সময়, যখন খুব রাগ বা স্ট্রেস ফিল করছো, অথবা যখন কোনো ক্রিয়েটিভ কাজ করতে বসছো, যেমন পেইন্টিং, রাইটিং বা মিউজিক। এমনকি যখন তোমার খুব গরম লাগছে, তখনও এই বাঁ নাক তোমাকে ভেতর থেকে শীতল করবে। এখন তোমার মনে নিশ্চয়ই এই প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে যে এই সুইচটাকে নিজের কন্ট্রোলে আনবো কিভাবে? সবচেয়ে সহজ আর পাওয়ারফুল মেথড হলো ফিজিক্যাল প্রেসার টেকনিক। ধরো তোমার ডান নাক বন্ধ আর তুমি সেটাকে খুলতে চাইছো। সিম্পলি তোমার বাঁ বগলের নিচে হাত মুঠি করে চেপে রাখো, অথবা বাঁ পাশ ফিরে শুয়ে পড়ো। মাত্র 5 থেকে 7 মিনিট এভাবেই থাকো, ম্যাজিকের মতো তোমার ডান নাক খুলে যাবে। একইভাবে ডান বগলে চাপ দিলে বাঁ নাক খুলে যায়। প্রাচীন যোগীরা এর জন্য একটা স্পেশাল কাঠের সাপোর্ট বানাতেন, যাকে বলা হতো যোগদণ্ড। দ্বিতীয় এবং সবচেয়ে পাওয়ারফুল পদ্ধতি হল অনুলোম বিলোম প্রাণায়াম। তোমার দুটো নাককে পারফেক্ট ব্যালেন্সে আনার জন্য এর চেয়ে ভালো টুল আর নেই। কিভাবে করবে? খুব শান্ত হয়ে বসো, মেরুদণ্ড একদম সোজা। ডান হাতের বুড়ো আঙুল দিয়ে ডান নাক বন্ধ করো, আর বাঁ নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস ভেতরে নাও 4 কাউন্ট পর্যন্ত। এরপর বাঁ নাকটা অনামিকা দিয়ে বন্ধ করে ডান নাক খুলে দাও, আর 4 কাউন্ট পর্যন্ত শ্বাস বাইরে ছাড়ো। এবার আবার ডান দিক দিয়ে শ্বাস ভেতরে নাও, বন্ধ করো এবং বাঁ দিক দিয়ে বাইরে ছাড়ো। জাস্ট এই সাইকেলটা রিপিট করতে থাকো। প্রতিদিন সকালে খালি পেটে 5 থেকে 10 মিনিট এটা করো, সন্ধেতেও করতে পারো। শুরুতে 5 রাউন্ড দিয়ে স্টার্ট করো, তারপর ধীরে ধীরে সময়টা বাড়িয়ে 10 থেকে 15 মিনিটে নিয়ে যাও। জাস্ট এই সিম্পল টেকনিকটার রেজাল্ট শুনলে তুমি অবাক হয়ে যাবে। মেন্টাল হেলথের ক্ষেত্রে তোমার স্ট্রেস আর অ্যাংজাইটি প্রায় 60% কমে যাবে। ঘুমের কোয়ালিটি ড্রাস্টিক্যালি ইমপ্রুভ করবে। মেন্টাল ক্ল্যারিটি আর ফোকাস এতটাই বাড়বে যে ডিপ্রেশনের মতো সমস্যা থেকেও মুক্তি পাবে। ফিজিক্যাল লেভেলে তোমার ব্লাড প্রেসার কন্ট্রোলে আসবে, রেসপিরেটরি সিস্টেম মজবুত হবে, ইমিউনিটি বুস্ট হবে আর বডি টেম্পারেচার ব্যালেন্স থাকবে। স্পিরিচুয়াল বেনিফিটটাও কম নয়, এর ফলে তোমার সুষুম্না নাড়ি অ্যাক্টিভেট হয়ে যায়। যখন তোমার দুটো নাক একদম সমানভাবে চলতে শুরু করে, তখন মেডিটেশনে এক অদ্ভুত গভীরতা আসে আর তুমি এক পরম ইনার পিস ফিল করতে পারো। তবে হ্যাঁ, কিছু সাবধানতা মেনে চলতে হবে। কখনো জোর করে শ্বাস আটকে রাখবে না, সবটাই খুব ন্যাচারাল ফ্লোতে হতে হবে। সর্দি বা কাশি থাকলে এটা প্র্যাকটিস করবে না। ভরপেট খেয়ে ওঠার সাথে সাথে বা খুব দ্রুত গতিতে শ্বাস নেওয়া থেকে বিরত থাকবে। আমাদের পূর্বপুরুষরা হাজার বছর আগে যে নলেজ দিয়ে গেছেন, সেটা আজকের দিনেও ঠিক ততটাই রেলিভেন্ট। বরং আজকের এই স্ট্রেসফুল লাইফে এটা আরও বেশি দরকারি। এটা কোনো ম্যাজিক নয়, এটা একদম পিওর বায়োলজি আর সায়েন্স। এটা কোনো ধর্মীয় রীতিনীতিও নয়, এটা জাস্ট তোমার নিজের শরীরের ন্যাচারাল মেকানিজমকে বোঝা আর তাকে নিজের সুবিধার্থে ইউজ করা। আর সবচেয়ে বড় কথা, এর জন্য কোনো টাকা লাগে না, কোনো দামি ইকুইপমেন্ট বা জিমের মেম্বারশিপ লাগে না,
কোনো এক্সপেন্সিভ কোর্সও কিনতে হয় না। তোমার কাছে শুধু তোমার শ্বাস আর তোমার অ্যাওয়ারনেস থাকলেই যথেষ্ট। তাই আজ থেকেই শুরু করে দাও, এই মুহূর্তেই চেক করো তোমার কোন নাক অ্যাক্টিভ আছে। প্রতিদিন অন্তত 5 মিনিট সময় দাও নিজেকে। জাস্ট 21 দিন একটানা প্র্যাকটিস করো, তারপর নিজের লাইফের ট্রান্সফরমেশনটা নিজেই দেখতে পাবে। এতক্ষণ আমরা জানলাম কিভাবে আমাদের নাক আমাদের এনার্জিকে কন্ট্রোল করে। কিন্তু তুমি কি জানো, প্রাচীন যোগীরা এই সেম টেকনিক ইউজ করে মানুষের ভবিষ্যৎ পর্যন্ত দেখে ফেলতেন। হ্যাঁ, ঠিকই শুনছ। শিব সরোদয়ে স্পষ্ট লেখা আছে যে সকালে ঘুম থেকে ওঠার পর তোমার কোন নাক অ্যাক্টিভ আছে তা দিয়ে তোমার সারাদিন কেমন যাবে সেটা নিখুঁত প্রেডিক্ট করা পসিবল। সূর্যোদয়ের সময় যদি তোমার ডান নাক চলে, তার মানে দিনটা প্রচণ্ড এনার্জেটিক আর প্রোডাক্টিভ হতে যাচ্ছে। এই দিনে তোমার ফিজিক্যাল কাজকর্ম, বিজনেস মিটিং বা যে কোনো ইম্পর্ট্যান্ট ডিসিশন নেওয়া উচিত। কিন্তু যদি দেখো বাঁ নাক চলছে, তার মানে ওই দিনটা তোমার আরাম আর ক্রিয়েটিভ কাজের জন্য রাখা উচিত। খুব বেশি দৌড়াদৌড়ি বা স্ট্রেস নেওয়া ওই দিন একদমই ঠিক হবে না। আর সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো, যদি দেখো দুটো নাকই একদম সমানভাবে চলছে, একে বলা হয় সুষুম্নার অ্যাক্টিভেশন। এটা হলো সেই পিক টাইম যখন তোমার স্পিরিচুয়াল এনার্জি সবচেয়ে হাই থাকে। এই সময়টাতে মেডিটেশন করা বা মন্ত্র জপ করার চেয়ে পাওয়ারফুল আর কিছু হতে পারে না। যোগীদের মতে সুষুম্না যদি একটানা অনেকক্ষণ অ্যাক্টিভ থাকে, তবে একজন মানুষ ধীরে ধীরে এনলাইটেনমেন্ট বা চরম জ্ঞান লাভের দিকে এগিয়ে যায়। এবার আমি তোমাকে এমন কিছু সিক্রেট বলবো যা শুনে তোমার রীতিমতো গায়ে কাঁটা দিয়ে উঠবে। তুমি কি জানো, প্রাচীন যোগীরা শুধুমাত্র মানুষের নাকের শ্বাস চেক করে বলে দিতে পারতেন যে সেই মানুষটা আর ঠিক কতদিন বাঁচবে। শিব সরোদয়ে লেখা আছে, যদি কোনো ব্যক্তির একটা নাক একটানা 24 ঘন্টার বেশি চলতে থাকে এবং অন্য নাক পুরোপুরি ব্লক হয়ে যায়, তবে সেটা মৃত্যুর সংকেত হিসেবে ধরা হতো। নর্মালি এই সাইকেল প্রতি 90 থেকে 120 মিনিটে চেঞ্জ হওয়ার কথা। কিন্তু সেটা যদি পার্মানেন্টলি আটকে যায়, তবে বুঝতে হবে ভেতরে বড় কোনো হেলথ ক্রাইসিস শুরু হয়েছে। অবাক করা ব্যাপার হলো, আজকের মডার্ন মেডিকেল সায়েন্সও স্বীকার করে যে টার্মিনালি ইল বা মৃত্যু পথযাত্রী পেশেন্টের নেজাল সাইকেল পুরোপুরি ডিস্টার্বড হয়ে যায়। প্রাচীন টেক্সটগুলোতে আরেকটা দুর্দান্ত হ্যাক দেওয়া আছে। ধরো তুমি কোনো ইম্পর্ট্যান্ট মানুষের সাথে দেখা করতে যাচ্ছ, কোনো ডিল ফাইনাল করতে যাচ্ছ বা নেগোসিয়েশন করছো। সবার আগে চেক করো তোমার কোন নাক চলছে। যদি ডান নাক চলে, তবে পুরো অ্যাডভান্টেজ তোমার হাতে থাকবে। তুমি সেখানে ডমিনেট করবে এবং তোমার কথাই শেষ কথা হবে। কিন্তু যদি বাঁ নাক চলতে থাকে, তবে হাই চান্স আছে যে সামনের মানুষটা তোমার ওপর ডমিনেট করে বসবে। এই কারণেই যোগীরা সবসময় বলতেন, ইম্পর্ট্যান্ট কোনো মিটিংয়ে ঢোকার ঠিক আগে নিজের ডান নাক অ্যাক্টিভেট করে নেবে। শুধু তাই নয়, আমাদের নাক নাকি আমাদের মৃত্যুর আগাম সিগন্যালও দেয়। শিব সরোদয়ে প্রাণ পরীক্ষা নামে একটা অদ্ভুত এক্সপেরিমেন্টের কথা বলা আছে। সকালে ঘুম থেকে উঠেই সাথে সাথে নিজের 2 হাতের তালুর দিকে তাকাও। যে হাতটা বেশি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ, ঠিক সেই দিকের নাকটাই অ্যাক্টিভ থাকা উচিত। মানে ডান হাত ক্লিয়ার দেখলে ডান নাক চলতে হবে। কিন্তু যদি এটা উল্টো হয়, ধরো বাঁ হাত ক্লিয়ার দেখতে পাচ্ছ কিন্তু শ্বাস চলছে ডান নাক দিয়ে, তবে এটাকে ভীষণ অশুভ মানা হতো। একটানা বেশ কয়েকদিন যদি এমনটা হতে থাকে, তবে যোগীরা বুঝতেন ওই ব্যক্তির লাইফ ফোর্স বা প্রাণশক্তি দ্রুত দুর্বল হয়ে পড়ছে। আরও একটা আনবিলিভেবল ফ্যাক্ট শোনো। প্রাচীন তান্ত্রিক যোগীরা এই বিদ্যার মাধ্যমে সামনের মানুষটার এনার্জি বা ইন্টেনশন সেন্স করে ফেলতেন। তারা বলতেন, তুমি যদি কারো সামনে দাঁড়িয়ে থাকো আর হঠাৎ করে তোমার ডান নাক বন্ধ হয়ে বাঁ নাক খুলে যায়, তার মানে সামনের মানুষটা তোমার প্রতি কোনো নেগেটিভ এনার্জি হোল্ড করছে বা তোমার কোনো ক্ষতি করতে চাইছে। আজকের দিনে দাঁড়িয়ে এটা হয়তো তোমার কাছে আজগুবি মনে হতে পারে, কিন্তু মডার্ন সায়েন্স একেই ইনটিউশন বা গাট ফিলিং বলে। রিসার্চও বলছে, আমাদের বডি এই ছোট ছোট ফিজিওলজিক্যাল চেঞ্জের মাধ্যমেই যে কোনো বিপদকে আগে থেকে সেন্স করে নিতে পারে। এবার শোনো এই বিদ্যার সবচেয়ে ডেঞ্জারাস আর পাওয়ারফুল লেভেলও ইচ্ছা মৃত্যুর টেকনিক। বলা হয়, চরম উচ্চমার্গের যোগীরা তাদের মৃত্যুর সময় নিজেরা ঠিক করতেন।
তারা একদম কনশাসলি তাদের দুটো নাক বন্ধ করে শরীরের সমস্ত প্রাণশক্তিকে ওই সুষুম্না নাড়িতে কনসেন্ট্রেট করে ফেলতেন এবং নিজের ইচ্ছায় শরীর ত্যাগ করতেন। একে বলা হয় ইচ্ছা মৃত্যু বা সমাধিমরণ। স্বামী বিবেকানন্দ ও পরমহংস যোগানন্দের মতো গ্রেট যোগীরাও নিজেদের মৃত্যুর এক্স্যাক্ট টাইম আগে থেকে বলে দিয়েছিলেন এবং ঠিক সেই সেকেন্ডেই শরীর ছেড়েছিলেন। মডার্ন মেডিকেল সায়েন্সের কাছে এর কোনো এক্সপ্ল্যানেশন আজও নেই। সবশেষে একটা সবচেয়ে মিস্ট্রিয়াস ক্ষমতার কথা বলি, ত্রিকাল জ্ঞান, অর্থাৎ অতীত, বর্তমান আর ভবিষ্যৎ তিনটেই দেখার ক্ষমতা। শিব সরোদয়ে পরিষ্কার বলা হয়েছে, যদি কোনো মানুষ তার এই স্বর বা শ্বাসের ওপর পারফেক্ট কন্ট্রোল নিয়ে আসতে পারে, সে যদি নিজের ইচ্ছামতো যে কোনো সময় যে কোনো নাক অ্যাক্টিভেট বা ডিঅ্যাক্টিভেট করতে পারে এবং সুষুম্না নাড়িকে লম্বা সময়ের জন্য অ্যাক্টিভ রাখতে পারে, তাহলে সেই মানুষটার ভবিষ্যৎ দেখার ক্ষমতা চলে আসে। সে অনেক দূরের শব্দ শুনতে পায়, এমনকি অন্যের মনের কথাও অনায়াসে পড়তে পারে। এগুলোকেই বলা হয় সিদ্ধি বা সুপার ন্যাচারাল পাওয়ার। কিন্তু মহান যোগীরা সবসময় একটা কড়া ওয়ার্নিং দিয়ে গেছেন, এই পাওয়ারগুলো যদি ভুল মানুষের হাতে পড়ে তবে তা সাংঘাতিক বিপজ্জনক হতে পারে। ঠিক এই কারণেই এই স্বর যোগ বিদ্যাকে চিরকাল এতটা গোপন করে রাখা হয়েছিল, আর শুধু বেছে বেছে যোগ্য শিষ্যদেরই এটা শেখানো হতো। তাহলে এবার নিশ্চয়ই বুঝতে পারছো, এটা স্রেফ শ্বাস নেওয়ার কোনো সাধারণ এক্সারসাইজ নয়, এটা একটা কমপ্লিট সায়েন্স। এমন একটা পাওয়ারফুল টুল যা তোমার ফিজিক্যাল, মেন্টাল আর স্পিরিচুয়াল তিনটে লেভেলেই এক বিশাল ট্রান্সফরমেশন আনতে পারে। প্রাচীন যোগীরা একটা অদ্ভুত কথা বলতেন, মানুষের আয়ু নাকি বছর, মাস বা দিনে মাপা হয় না, মাপা হয় শ্বাসের সংখ্যায়। তুমি সারা জীবনে ঠিক কতবার শ্বাস নেবে সেটা তোমার জন্মের সময়ই ফিক্সড হয়ে যায়। মডার্ন সায়েন্স বলছে একজন সাধারণ মানুষ মিনিটে 15 থেকে 20 বার শ্বাস নেয়। কিন্তু তুমি যদি এই স্বর যোগের মাধ্যমে তোমার শ্বাসকে কন্ট্রোল করে মিনিটে 5 থেকে 6 বারে নামিয়ে আনতে পারো, জানো কি হবে? তুমি লিটারেলি তোমার এজিং প্রসেস বা বয়স বাড়ার গতিকে স্লো করে দেবে। জাস্ট লজিক্যালি ভেবে দেখো, একটা কুকুর মিনিটে প্রায় 30 বার শ্বাস নেয়, আর তার আয়ু মাত্র 10 থেকে 15 বছর। অন্যদিকে একটা কচ্ছপ মিনিটে মাত্র 4 বার শ্বাস নেয়, আর সে অনায়াসে 250 থেকে 300 বছর বেঁচে থাকে। এখানেই লুকিয়ে আছে আমাদের ভারতের এই প্রাচীন যোগ বিজ্ঞানের সবচেয়ে বড় মাস্টার স্ট্রোক। যখন তুমি ইরা আর পিঙ্গলাকে ব্যালেন্স করে সুষুম্না নাড়িকে অ্যাক্টিভ করো, তখন তোমার শ্বাস অটোমেটিক্যালি গভীর আর ধীর হয়ে যায়। তোমার হার্টবিট শান্ত হয়, আর তোমার ব্রেন এমন এক সুপার কনশাস স্টেটে চলে যায় যেখানে স্ট্রেস, অ্যাংজাইটি বা ডিপ্রেশনের কোনো অস্তিত্বই থাকে না। আমরা সারা জীবন বাইরের দুনিয়াকে কন্ট্রোল করার পেছনে ছুটে বেড়াই, ক্যারিয়ার, টাকা, সম্পর্ক, কিন্তু আমাদের নিজেদের শরীরের ভেতরে যে এত বড় একটা কন্ট্রোল প্যানেল লুকিয়ে আছে সেটার দিকে আমাদের কোনো খেয়ালই নেই। তুমি যদি তোমার শ্বাসকে নিজের কন্ট্রোলে আনতে না পারো, তাহলে তোমার মাইন্ড তোমাকে কন্ট্রোল করবে, আর তুমি সারা জীবন শুধু সিচুয়েশনের ওপর রিয়্যাক্ট করেই কাটিয়ে দেবে। কিন্তু গেমটা চেঞ্জ হবে ঠিক সেই মুহূর্তে যখন তুমি অটো পাইলট মোড থেকে বেরিয়ে নিজের শ্বাসের স্টিয়ারিং হুইলটা নিজের হাতে তুলে নেবে। তাই আজ থেকে, বরং এখন থেকেই এই বায়োলজিক্যাল সুইচটাকে কাজে লাগাও। যখনই মনে হবে চারপাশের পরিস্থিতি তোমার হাতের বাইরে চলে যাচ্ছে, জাস্ট এক মুহূর্তের জন্য থামো। চেক করো তোমার কোন নাক অ্যাক্টিভ আছে। তোমার ভেতরের এনার্জিকে নিজের প্রয়োজন অনুযায়ী শিফট করো। তুমি ম্যাজিকের মতো দেখতে পাবে তোমার বাইরের দুনিয়াটাও তোমার মনের মতো করে বদলাতে শুরু করেছে। তুমি কি প্রস্তুত নিজের ভেতরের এই হিডেন সুপার পাওয়ারকে আনলক করতে? যদি উত্তর হ্যাঁ হয়, তবে কমেন্টে শুধু লেখো আই অ্যাম রেডি, আর এই ভিডিওটা শেয়ার করো তোমার সেই বন্ধুদের সাথে যাদের লাইফে এখন একটু ব্যালেন্স আর ফোকাস খুব দরকার। চ্যানেলটা ফলো করে বেল আইকন প্রেস করে রাখো, কারণ এই জার্নি সবেমাত্র শুরু হলো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে নতুন কোনো মাইন্ড ব্লোয়িং সিক্রেট নিয়ে। ততক্ষণের জন্য জাস্ট কিপ ব্রিদিং কনশাসলি।